ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بعد الظن إثم وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى رأسه واشتكى كله اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر दिन की सूरज डूब रही है हम लोगों के सामने तो जहाँ शुरू में क्या जवाब दे मुस्तफा की सामने আসছে পথে আধার মিলি তাই বলি কি ওই পৃথিবী বারে বারে চলবি বাকি হয়তো বাকি চলবে না তাই বলে তো বিরুর মতো বসে থাকলে চলবে না। সম্মানিত বন্ধুগণ, আজকে সমসাময়িক বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আজ আমরা মুসলমান, আজ আমরা মানুষ মাত্রে কি করি দ্বিধা করি। আল্লাহর পয়গম্বর বলেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। আল্লাহর পয়গম্বর বলেন যারা মার্ডার করবে আর যারা কিলা খুনি আর যে খুন করেছে উভয়ে জাহান্নামী হবে। মুসলমান ইমানদার একটু চিন্তা করে দেখি, আজ মুসলমানের দেশে স্কুল কলেজ ভার্সিটিতে আজ আমার আপনার ছেলে মেয়েগুলো নিরাপদ নাই। যেখানে ধর্ষণের সেঞ্চুরি করা হয়, যেই জায়গায় আজ ছাত্র রাজনীতির নামে ছাত্র হয়ে ছাত্রকে পিটিয়ে মেরে ফেলে। আমরা জানি আবরার ফাহাদ নামে একজন ছেলে, তাকে টর্চার ছেলে সোনার ছেলেরা মেরে তাকে শহীদ করেছে। আর একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে তাকে আগে খানা খিলানো হইতেছে, আজ খানা খাওয়ানো শিখাইতেছে ডিবি হারুন। এই ডিবি হারুন হাতের হোটেলের মালিক। আজ এই হাতের হোটেলের মালিকের দেখা দেখি আজ একজন স্টুডেন্ট ভাবে স্টুডেন্টকে কী করা হলো, তাকে খানা খেলিয়ে এরপরে তাকে বেদম মারতে মারতে চুর সন্দেহ করে মারতে মারতে তাকে নিহত করে দেওয়া হলো। আল্লাহর ভয়ে আল্লাহ পাক সূরা নিসার 92 নম্বর আয়াত, সূরা নিসার 92 নম্বর আয়াত আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে কি করে হত্যা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি শাস্তি দিবেন বলেন ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু ওয়া লা'না আলাইহি ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। তার জন্য আল্লাহর অভিশাপ লানত বর্ষণ আল্লাহ করবে। এবং তার জন্য বড় ধরনের আযাব রয়েছে। এই জন্য মুসলমান ইমানদার আমরা কেউ কাউকে হত্যা করব না।
আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে কোনো মানুষকে কি করলো বাঁচালো, সে যেন গোটা দুনিয়ার মানুষকে বাঁচালো। আর মুসলমান হয়ে যদি মুসলমান মানুষকে মারে, তাহলে আল্লাহ পাক বলেন সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে দিল। শুধু আজ আমরা কি করি, সন্দেহ করি, মনে হয় সে চোর। না রে ভাই না, এটা বিশ্বাস করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতরে বলেন, ইন্না বা'দা যন্নি ইসমুন, যে আসলেই কিছু ধারণা আছে যেগুলো গুনাহের কাজ। এই গুনাহের কাজ করা যাবে না। একটা মানুষ চুর হতেই পারে। বাংলাদেশ এখনো ইসলামী রাষ্ট্র হয় নাই, ইসলামী খেলাফতের দেশ চলতেছে না। যে ইসলামী খেলাফতে যদি দেশ চলত, তাহলে চোরকে চুরি করার দায়টা হাত থেকে নেওয়া হবে। কিন্তু আজ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, এই জন্যে আমরা চোরকে ধরলে আমরা থানায় দিই। থানায় দেওয়ার পরে থানার যারা তারা পুলিশ এসআই তারপরে ওসি তারা দেখবে। কিন্তু আজ আমরা টর্চার ছেলে নিয়ে একটা মানুষকে নির্মমভাবে মারতেছি, এবং এই মারামারির ঘটনাকে কেন্দ্র করে 5 জনকে অ্যারেস্ট গ্রেপ্তার করা হয়েছে। যে এগুলো কেন? আমরা মুসলমান, আমরা কিভাবে মানুষকে হত্যা করতে পারি বলে? মুসলমান যে যে যা খুশি তাই করতেছে। রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস, এ মাসে আজ আমরা কি করতেছি? যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতেছে। শিয়া সুন্নি মারামারি করে কিশোরগঞ্জে মানুষ মারা যাইতেছে। এগুলো তো নবীজির শিক্ষা নয়, সাহাবায়ে কেরামকে এই শিক্ষা আমাদেরকে দেয়নি। তাহলে আজ আমরা এই শিক্ষাগুলো কোথায় পাইতেছি? আজ আমরা কাদের রাজি খুশি করতে চাই, আজ আমরা এসব করতেছি। আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা মুসলমান, আমাদের কবর হাসর আছে, ফুলসিরাত আছে, এগুলোর চিন্তা কেন আমরা করি না? আমরা মুসলমান দাবি করি, নামের শুরুতে মুহাম্মদ লাগায়, কিন্তু মুহাম্মাদের অনুসারী, মুহাম্মদ যেটা বলে এটা আজ আমরা মানতেছি না। তাহলে হবে? কবি বলেন, তো যাও সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কই বুয়াত নিসবত তুরা কার শৈতানি কুনি নামত উলি গরলি ইলাহু তাসাই বরলি। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। জমিনে কি করো না, ওয়ালা তুফসিদু ফিল আরদি, জমিনে তোমরা ফাসাদ করো না। অথচ আমরা জমিনে আজ বিশৃঙ্খলা করতেছি। আমাদের পাপের কারণে আজকে আসমানি বৃষ্টি হইতেছে না। আবার যে সময় বৃষ্টি নেই সেই সময় অঢেল বৃষ্টি হইতেছে। আজ মুসলমানের হাতে মুসলমান মারা যাইতেছে। আমাদের আগে খুন খারাপি বৃদ্ধি হবে। এই জন্য মুসলমান আমরা বিকিয়াত হয়ে যাই, আমরা এলার্ট হয়ে যাই। আল্লাহ পাক সূরা রুমের 41 নম্বর আয়াতে বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের দুই হাতের কামাই। এই জন্যে আজ আমাদের পাপের কারণে আজকে এসব হইতেছে। এই জন্য আমরা কি হই, একটু সাবধান হই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, ইসলামে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি করবে? আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক তোমাদের দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি কি করে দিবে? দুনিয়ার জিন্দগিতে তোমাদের পেরেশানি দিবে, তোমাদের পেরেশানিতে পড়ে যাবে। আল্লাহ পাক তোমাদের পেরেশানিতে ভিতরে ফেলাবে। ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, হাসরের মাঠে তোমাদেরকে ভীষণ আযাব দিবে। এই জন্য কোরআন মানতেছি আমরা, পরিপূর্ণভাবে মানতে হবে। হাদিসের নববী এগুলো পরিপূর্ণভাবে মানতে হবে। মুসলমান, আমার তাহজিব তামাদ্দুন, আমার কালচার দেখে, আমার কৃষ্টি কালচার দেখে মানুষ যেন ঝাঁকে ঝাঁকে মুসলমান হয়। কিন্তু আজ আমাদের ব্যবহার এতই খারাপ। আল্লাহর পয়গম্বর বলেন,
আইয়ুল মুসলিমি খায়র। হে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার ভিতরে উৎকৃষ্ট মানুষ কারা? আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিসে বলে, আল মুসলিমু আইয়ুল মুসলিমি খায়র, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। কিন্তু আজ আমাদের জবান, আমাদের ব্যবহার এত খারাপ হয়ে গেছে যে আমরা নিজেও কি সুশান্তিতে থাকতে পারতেছি না। নিজের বিবির সঙ্গে, নিজের ছেলে মেয়ের সঙ্গে, বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে করতে আজ আমরা এত পর্যায়ে পৌঁছে গেছি যে মানুষকে গালিগালাজ করি, মানুষের বিপদ শিকায়ত করি। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, নাই আসমানলি বা বাইনা লিহিয়াইহি আমা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা দুইটা জিনিসের জিম্মাদার হবে, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বা এবং দুই রানের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান, যে ব্যক্তি জিহ্বা আর লজ্জাস্থানের জমিনদার হবে, আল্লাহর পয়গম্বর বলেন আসমান লাহুল জান্নাহ, আমি পয়গম্বর তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হব। সবাই বলি সুবহানাল্লাহ। हर के बाशद आमुले सोलू मादाम आतोशे दूसब शुआद बाबे हराम शफी उलूम हमारा नबीरो से किया शफाअत करेगा अल्लाह के पास गुनाहगारों। আসুন বন্ধুগণ, আমরা ভালো দিয়ে চলি। আল্লাহ পাক যেন আমাদের ঈমান আমলকে করে যাওয়ার যেন তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা যারা এই বয়ানগুলো শুনতেছি, আমার ইউটিউব চ্যানেলের নাম নন্দলাল মিডিয়া আত্মারায় বাবা। এই চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে ইসলাম প্রচারের একটা মাধ্যম বানানোর জন্য আমি সমস্ত দর্শক এবং শ্রোতাবিন্দুদেরকে বলতে চাই, আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেশ বিদেশে এই কথাগুলো যেন ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন গোটা জাতি যেন শুনতে পায়, দেখতে পায়, তাহলে আমাদের এই কষ্ট সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।